নমস্কার বন্ধুরা, এমএস অ্যাডেনিয়ামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সংগ্রহে থাকা আরেকটি সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম, যে অ্যাডেনিয়ামটির অসাধারণ একটি কালার শেড আছে। আমার কাছে যে সমস্ত সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম আছে তার মধ্যে এটি অন্যতম। এর রূপ আপনাকে মুগ্ধ করবেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা অ্যাডেনিয়াম করতে চাইছেন তারা অবশ্যই সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়ামের দিকে একটু আপনাদের পছন্দটা যদি শিফট করতে পারেন, দেখবেন আপনার বাগানে ফুলের অভাব হবে না। আমি জানি বেশ কিছু ডবল এবং ট্রিপল পেটাল বা মাল্টিপেটাল অ্যাডেনিয়াম হয়তোবা আমার আপনার খুবই পছন্দের হতে পারে, তবে তুলনামূলকভাবে সেগুলো কিন্তু ফুল কম দেয়। সেই তুলনায় আপনার সংগ্রহে যদি দু একটি সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম থাকে আর তার রূপ যদি এমন সুন্দর হয়, তাহলে তো আপনার মনে একটা বিশেষ প্রশান্তি আসবে, সেটার বলার অপেক্ষা রাখে না। তবে পার্টিকুলার এই গাছটি নিয়ে দু একটি কথা আমি বলি। এই গাছটি বর্ষার জল থেকে একটু সাবধানে রাখতে হয়। আমরা ন্যাচারালি সবই জানি যে ছোট অবস্থাতে গাছের একটু সমস্যা হয় ঠিকই, বড় হলে সেটা অনেকটা রিকভার হয়ে যায়। তবে আপনার এই গাছটির ক্ষেত্রে বর্ষা কিন্তু আমি দেখেছি সেটা কিন্তু সমস্যার সৃষ্টি করে। আপনাদের যদি একটু ক্লোজলি দেখাই, দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটায় কিন্তু একটা ডাল ছিল, কিন্তু বর্ষাতে এটা ফাঙ্গাস ইনফেকশন হয় এবং ডালটি যখন পচতে শুরু করে, পরবর্তীকালে আমি এখান থেকেই কেটে বাদ দিয়েছিলাম। আর গাছটির গ্রোথ খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। দেখতেই পাচ্ছেন কুড়ি যেমন আছে তেমন ফুল তো আপনাদের দেখিয়েছি। গাছটি শুধুমাত্র একটু বর্ষা যখন কন্টিনিউয়াসলি হবে, সেক্ষেত্রে আপনারা একটু একে শেডে রাখবেন, তাহলে আপনাদের গাছটি ভালো থাকবে। আর গাছের পরিচর্যা বা এই জাতীয় বিষয়গুলো অন্যান্য ভিডিওতে তো বলাই আছে, একটু ভালো লাগলে দেখে নেবেন। তবে এই সময়টা যেহেতু অ্যাডেনিয়ামের ফুলের সময়, আপনাদের বাড়িতে যদি অ্যাডেনিয়াম থেকে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন ফুল আপনার নিশ্চয়ই গাছ ভরেও আছে এখন। আর ন্যূনতম যত্নে যেহেতু অ্যাডেনিয়াম হয়, সেহেতু আমি সবাইকে বলবো আপনারা অ্যাডেনিয়াম বাড়িতে প্রত্যেকেই সংগ্রহে রাখুন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।